প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মুরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখালেন বললেন হে হাসান আমি তোমাকে হিন্দুদের ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে উঠে তিনি মনে মনে ভাবলেন নবীকে আমি স্বপ্নে দেখেছি আর আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে কিন্তু আমি তো হিন্দুল চিনি না রুট ম্যাপটা কোথায় এই টেনশন কইরা তিনি রাতের বেলা আবার ঘুমায়ে গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী তার একটা রুট ম্যাপ দিছে রুট ম্যাপটা দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন মানে এমন একটা জায়গায় পাঠাচ্ছি ওই জায়গার মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না ওই জায়গার মানুষগুলো নবীকে নবী বলে চিনে না আল্লাহর হাবিব বলে ও হাসান হাসান মানিলে সুন্দর তিনি সুন্দর ছিলেন এই জন্য হাসানকে ডাক দিয়েছে মহব্বতে ডাক দিয়েছে ডাক দিয়া বলে হাসান যেই দেশে আল্লাহর নাম কেউ নেয় না নবীর নাম কেউ নেয় না ওই জায়গার মধ্যে তুমি দুইটা অস্ত্র নিয়ে যাইবা জোরে কন্যা সুবহানাল্লাহ কয়টা অস্ত্র একটা হলো পিস্তল আর একটা হলো মেশিন গান ঠিক কিনা ঠিক বলে আঙ্গো দেশে তো লইলামে জায়গা দেখবেন আন্দোলন করে আন্দোলন হুট করে রাস্তার মধ্যে নামাজ হারিয়ে জায়গা এটা কি উজুনে নামাজ হারিয়ে জায়গা আর পিছনে দুনিয়ার বাস টাস মানুষ যাত্রীদের কষ্ট হুট করে নামাজ হারিয়ে জায়গা আল্লাহ আকবার ডাক মারে কি তারে বাবা তোর খোঁজ থেকে নাম সদরে পাগল এসব গা আই হাই হাই এ আমার যুবক ভাইয়েরা আমার নবী বলে ও হাসান দুইটা অস্ত্র নিয়ে যাইবা একটা অস্ত্রের নাম হলো কোরআন আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ আর তোমার মাঝে দুইটা শক্তি রাখবা একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হিকমত আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা আল্লাহর হাবিব বলেন ও হাসান মানুষের সামনে ব্যবহারটা সুন্দর করে করবা আর হেকমতে দিনের দাওয়াত দিবা এই কথা বলার পরে আমার নবী একটা রুট ম্যাপ দিয়া দিছে রুট ম্যাপটা দেওয়ার সময় আমার নবী হাসানের হাতে একটা আনার ফল দিয়া গেছে এবার হাসান বলতেছে আমি ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে রুট ম্যাপটা নিয়ে উঠলাম আর আমি দেখলাম আমার হাতের মধ্যে সরাসরি আমি আনার ফল পেয়ে গেছি এই জন্য আমার চাবি তলার বাবা বাঙ্গুরা থানার বাবা আমি বলছি ওলি আল্লাহর চোখের সামনে যাইয়া চোখ তুল্লা বেড়াগিরি করার কথা কইেন না যদি বাহাদুরি দেখান তাইলে জীবন শেষ হয়ে যাইব আপনারা জবান খুলে বলেন ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহকে সম্মান দিয়েছেন তাই তো খাজা গরিবে নওয়াজ যখন তার বের করে দিছে যাওয়ার পরে এমন একটা জায়গায় যায় আস্তানা গাড়ছে এই আস্তানাটার পাশে আছে একটা ছোট্ট নদী আনা সাগরের পানি এবার একজন প্রতিনিধিকে পাঠাইলেন খাজা গরিবে নওয়াজকে শেষ করে দেওয়ার জন্য ওই প্রতিনিধি যখন খাজা গরিবে নওয়াজের কাছে গেছে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের চেহারা দেইখা ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে আল্লাহর ওলিদের জালালি সুরত আছে না নাই আর বড় করে কন্যা আছে না নাই এটা আমার সাথে বিনয় বিনয় কইলে কি অসুবিধা হইব আরে দয়াল নামে এত গমদু
আমরা রে কইরাছে এ জাদুঘর সবাই দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিবা মনের বেদনা আমার মন হইয়াছের দেওয়ানা আরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো ওরে দেশে বিদেশে ঘুরি আমি দেশে বিদেশে ঘুরি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এবার আল্লাহর ওলিকে যখন সে জাদু করতে গেছে কত ধরনের কত পলিসি করলো খাজা গরিবে নামাজরে কিছুই করতে পারলো না এবার খাজা গরিবে নামাজের কাছে পরাজিত হইয়া সাথে সাথে লোকটা কালিমা পড়া মুসলমান হইয়া গেছে এবার মুসলমানের খেলা শুরু হইয়া গেছে লাঠি লাগে নাই ছুটা লাগে নাই প্রেমের আদর্শ দিয়া খেদমত শুরু হইয়া গেছে ও বন্ধুরি শুধু তাই নয় সব নদীর পানি ব্যবহারের জন্য খাজা গরিবে নামাজকে নিষিদ্ধ করা হলো আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানি না জবান খুলে বলেন কে আছে আল্লাহ যদি থাকে আমাদের কোনো অসুবিধা আসেনি এই জন্য ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদে পিছনে বিপদ কিন্তু আমার আল্লাহ যদি দয়া করে পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে বিরামপুর এইচডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে তরিকতের উপর আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ পীরজাদা মুফতি শামস তিবরিস সাদতপুরি চিশতি সাহেব বক্তব্য রেখেছেন শাহজাদা মুফতি কাজী মোহাম্মদ আহসানুল আরিফিন আহ্বায়ক শাহজাদা কাজী নাজিবউদ্দিন সবসময় আমার সঙ্গে খুব যোগাযোগ রেখেছেন ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম মসজিদের ইমাম খতিব এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়াতের উপর আলোচনা করা বান্দা কখনো কখনো বান্দা হয়ে অভিশপ্ত হয়ে যায় বান্দা কখনো কখনো বান্দা থেকে অভিশপ্ত বান্দা হয়ে যায় আবার বান্দা কখনো কখনো সাধারণ খাকসার নালায়েক থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় মাদ্রাসা স্কুল কলেজ থেকে সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার চাকরির জন্য আর ওলি আল্লাহর দরবার হলো রুহানি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে মানুষ গোলামি করে আখিরাতের সার্টিফিকেটের জন্য পীরের দরবার নবাবের জায়গা না পীরের দরবার গোলামের জায়গা যে যত আদব নিয়ে আসবেন জুতাটা খুললে দয়ালার সামনে যায় যখন দাঁড়াইবেন নত জানু হয়ে দাঁড়াবেন কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন সময় যার যত খুশি কর কদম বচি হাকিকত আছে সেই জায়গায়
মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া খাড়ায়া থাকো তার হুকুমের আশায়, দিলে সে এজাজত বসিও আদরের সাল, রহমত আসবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আমার দেশের মৌলবীরা তিলমিজ কখন ব্যবহৃত হয় আর তোয়ালেব কখন ব্যবহৃত হয় এটাও জানে না। কখন তিলমিজুন অর্থ ছাত্র, তোয়ালিবুন অর্থ ছাত্র, কখন তিলমিজুন শব্দ ব্যবহৃত হয় সেটাও জানে না, কখন তোয়ালেব শব্দ ব্যবহৃত হয় সেটাও জানে না। আমার দেশের কিছু কিছু মৌলবী আছে যারা ডলারের কাছে ইমান বিক্রি করে ফেলায়। এরা সকালে একবার জান্নাতের টিকিট বেচে, বিকেলে একবার জান্নাতের টিকিট বেচে। এরা মাঝে মাঝে মন্দির ফিসে লইয়া ক রোজার পূজা বলে এক কতই। আপনারা গতকাল কি ডাব্লিউ ছিলেন না সুন্নি ছিলেন? 5 বছর আগে, 10 বছর আগে, 53 বছর আগে, একেবারে আরো 100 বছর আগে, 1500 বছর আগে, 1500 বছর আগে সুন্নিয়তের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত আমরা বলবো ইসলাম। আমার দিনের নাম কি? ধর্মের নাম কি? এখনো বলবো। বাবা কথা বলুন। আমি মনে করছি ডাব্লিউ বুঝাইসা করছি, শীত থেকে ইসলাম গা পেলাম, শরীরের জন্য কারেন্টের অভাব নাই। আরে আজ তোর মেয়ে তোমরা রাত্রে বেশি হয়েছে না? পাগলের মেলায় পড়ছি আজকে। মারহাবা জোরে কোন। ধর্মের নাম কি? গতকাল ছিল 100 বছর আগে, 200 বছর আগে, আগামীকালও, এর পরের বছরও। যারা ইসলাম শব্দটা বলতে যায় মানুষের লুঙ্গির তুলে ফলাইতে হয়, এরা নাম্বার কত? ডাব্লিউ। নাম্বার কি? আজকেও ইসলাম, গতকালও, এর আগে 500 বছর আগে, 1500 বছর আগে। তো যারা ইসলামটা ধর্ম পায়া লুঙ্গির তলে থাকিয়া চা বিস্কুট খায়া ইসলামের কথাটা কইতে ডরাইছে, হ্যাঁ এখন আবার ইসলাম ইসলাম লয় এমন ভাগল হয়েছে, মনে হয়েছে ইসলামটা এরা নতুন করে আসমান থেকে লামাইছে। বাটফার যে কত প্রকার ও কি কি, এই সময়টা যদি না হইতো তাহলে বুঝলাম না। আল্লাহ যা করে বহুত লোক চিনা গেছে। এইবার কবর থেকে 14 দিন পরে লাশ তুইলে আগুন লাগাই দেয়। এটা কোনো কথা হইল? 90টা মাজার ভাঙছে, এটা কোনো কথা হইল? তাইলে বোঝা গেল বাবারে কিছু মৌলবী আছে এরা ডলার খাইয়া না দোয়ার ভাষা পাল্টাইলা, দোয়ার ভাষা পাল্টাইলা, খালি ফারে না আব্বা ডাকতো। কথা কোন ঠিক না বেটা? আমার অনেকে কো হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন। তোমরা যেহেতু 400-500 বছর বাঁচবা তোমরাই কো, আমার বেশি বাঁচার ইচ্ছা নাই। কালকা যদি সাইডটা ফিরে মরে যায় ওলি আল্লাহর গোলামের খাতার নামটা তুললা, নবীর ফ্রেমের খাতার নামটা তুললা, যদি কালকে সাইডটা ফিরে মরে যায় আমার কোনো দুঃখ নাই। গামলার ঘরে গামলা। আপনার মনে আমার কথা একটু বিরক্তি হইতেছে ঠিক না? আমি বাজানো ওয়াজনও শুরু করছি না, আমি খুব সাধারণ একজন মানুষ বাজান, কিন্তু কখনো অপশক্তির কাছে আমার নীতি বিক্রি করি না। এবার আমি যে সময় 2 দিন পরে যে অফার পাই মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবো। আমার কামনে কিতা চান আসলে কর না, আমি কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার ফ্রেমের টিকিট চাই। ঠিক কিনা বলেন? ইমান বড় না টাকা বড়? তোরা ডলার খায় কালার ফালরা। এই দুনিয়াতে কেউ ক্ষমতা আইব যাইব, কিন্তু অত বড় ব্যবসায়ী একটা বুট দিলে বলে
18,000 লোকে নামাজ পড়লে যে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব বলে একটা বুট দিলেই দেওয়া নইল। এরা ধর্ম ব্যবসা বুঝে না, এটারই কো ধর্ম ব্যবসা। আর আমরা যেটা করি ফিরাউলিয়ারা, এটা ধর্মের ব্যবসা না, এটা প্রেমের ব্যবসা। এটা কিসের ব্যবসা? বাজান আপনারা যদি হইসই করেন, আমি কিন্তু আসল কথা কইতাম না, শুধু একটা ঘটনা তুলুন, ঘটনা কই আমি যাবো গা। আর যদি একটু নীরব থাকেন, আমার কথা যদি বোঝার চেষ্টা করেন, কথাগুলো হৃদয়ে ধারণ করবেন। সুন্নিরা কি এখন 2 না 1? আয়ো না সাহস থাকলে। আগের দিন বাঘে খেয়াল আইছে এই দেশে 53 বছরের পরে 65% সুন্নি মুসলমান এই দেশে আবার প্রমাণ করেছি, একমাত্র এই দেশের ধর্মের সিদ্ধান্ত দিবে একমাত্র সুন্নিরা। কথা বলেন, সবাই হাত তুলে বলেন ঠিক কি না বলেন? মারহাবা জোরে কোন। আজকের এই দরবারের মাহফিল এই দরবারের যে ফাতিহা শরীফ, এই ফাতিহা শরীফে যারা আসছেন আপনারা সবাই অত্যন্ত আদব নিয়ে আইছেন। বলেন এই দেশে ইসলাম আনছে কারা? অনেকে ঠুট লড়ছে না। এই দেশে ইসলাম আনছে কারা? কোন নবী আইছে? সাহাবীরা আইছে? কারা আইছে? আল্লাহর ওলিরা আইসা এই দেশের জমিনটারে কি করছে? ধন্য করছে। জমিনটারে কি করছে? তাহলে এই আল্লাহর ওলিকে যারা ভালোবাসে, এই বাংলাদেশের জমিন হলো সুন্নিদের জমিন। কথা বলেন ঠিক না? আর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে এরা হইলে এই জমিনের দখলদার। কথা বলেন ঠিক কিনা? এই দখলদারদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা প্রতারক। এরা কি? মান গাশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত। দেখবেন হেরার ইসলামী দল দাবি করে, দল করে 3টা। একটা দল যায় এক দলের সাথে মিলবো, এটা গোয়েন্দাগিরি। এটা কি গিরি? এটা কি গিরি? আরেকটা দল দেখবেন রাজপথে আন্দোলন করব, দাবি আদায় করার জন্য ভাঙচুর করব। আরেকটা দল গোপনে যায় সরকার যন্ত্র থেকে যায় টাকা আনবো। দল কিন্তু একই দল, ভাগ করা 3টা। আপনি একেবারে জীবনে ধরতেন না। আপনি রংটা দেখেন কেমনে কেমনে হারা সেটিং হয়েছে। এই সেটিংটা আমরা বুঝি। এর ফাঁকে কি করছে? আমরা সুন্নিরা মাইনাস করছে। 1.5 বছরের ভিতরে রাষ্ট্রযন্ত্র আমরা সুন্নিদের একটা প্রতিনিধিকে ডাকে নাই, এবং আমাদের সুন্নিয়তের 5টা রাজনীতি দল আছে, এই দলের কাউকে ডাকে নাই। এর মানে বোঝা গেল সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রাইখা এই দেশটার ধর্মটারে ধর্মান্ধতা ছড়ায়া এই দেশটাকে আল্লাহর ওলি মাজারকে ভাঙ্গা সিঙ্গা ইবনে আব্দুল ওহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এজন্য আমি বলছি এই দেশ হলো সুন্নিদের দেশ। এই দেশের মাটি সুন্নিদের, আর বাকি যেগুলো আছে সেগুলো দখলদার। দখলদারিত্ব বেশি দিন টিকে না। দখলদারিত্ব বেশি দিন থাকে না। দেখছেন না মাঝে মাঝে রোডের পাশে যে দোকান দেয়, আয়া বেজার আয়া ব্লুজ ডোজার আয়া একটা ঠেলা মারা সব দোকান ভাঙ্গালা। যতক্ষণ খাওয়াই তো এরপর ঠেলা জন্মারে ভাঙ্গা হালো গিয়া পরে কি রে, এটা রাষ্ট্রের সম্পদ। কথা কন ঠিক না? সুযোগ দিছি, ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি বাজান খুব কষ্ট পাইছি যখন ওলি আল্লাহর মাজারটা আক্রমণ করছে, কলজাটা সিরা টুকরা টুকরা হয়ে গেছে। সেদিন থেকে বলছি এখন আর ওয়াজের মধ্যে কইতাম না, এখন প্রতি গ্রামের মধ্যে 4-5টা গ্রাম লইয়া প্রতিরোধ কমিটি করবেন মাজার রক্ষা করার জন্য। কেউ যদি আসে ফুলের মালা লইয়া খারিয়া তার ভিতরে ঢুকার জায়গা দিবেন, জিয়া বলবেন যে বাজান জিয়ারত করতে আইছেন না মাজার ভাঙতে আইছেন। যদি কেউ ভাঙতে আইছেন একটারও যাইতে দিতেন না। রাজি আছেন সবাই? রাজি আছেন? এই গুনাহগার যতদিন বাচ্চা থাকবো, আমি আবারও বলছি আপনারা টেনশন করবেন না, আপনারা চিন্তা করবেন না। 2 দিন পরে রাষ্ট্রযন্ত্র আমরা ডাকতে বাধ্য হবে। 9 আর 6 দিয়া সুন্নিদেরকে বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সার্বভৌমত্ব সুরক্ষায় সুন্নিরা কথা বলবে।
দেশের ধর্মের সুরক্ষায় সুন্নিরা কথা বলবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এই দেশে জায়গা হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? দেশপ্রেমিকদের সাথে দেশদ্রোহীদের লড়াই হবে এক সময়, কথা বলেন ঠিক কিনা? ধর্মদ্রোহীদের সাথে ধর্মপ্রেমিকদের লড়াই হবে একদিন, কথা বলেন ঠিক কিনা? যেহেতু ওলি আল্লাহর উপরে আঘাত করেছে, এই বিচার আমরা করতে হবে না, আসমান থেকে হিসাব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ আছে? আজকের মাহফিল বাস্তবায়নের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন নেতৃবৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের খাইকুবাস সাহেবের জন্য একটু দোয়া চাই। ওনার বয়স হয়েছে কিন্তু মানুষ হিসেবে অনেক অসাধারণ, এজন্য আপনারা ওনাকে এক দোয়া করবেন। আরেকটি কথা বলবো, আমি অনুরোধ করব সুন্নিদেরকে যারা ভালোবাসে আপনারা তাদেরকে ভালোবাসবেন। ওই আমার ভাই এখানে বসা, আমি কইছি, আমি বইলা দিছি যে উনি ভালো মানুষ, আমি পরিষ্কার বলছি। আজকে হাজার মানুষের সামনে পার্সোনাল কথাটি বলছি, তবে একটা কথা বলতে চাই, একটা কথা শুধু বলতে চাই, সুন্নিরা কিন্তু মুরাদনগরের সংখ্যাগরিষ্ঠ, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন? এই জন্য সুন্নিদের প্রায়োরিটি যেন অবশ্যই আমাদের প্রতিনিধির কাছে থাকে, এটা আমি আশা করি, কথা বলেন ঠিক কিনা? আর এর কথা বাঙ্গুরা থানায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা অফিস হইছে, এই অফিসটা আমি এখন পরিদর্শন করে আসছি। আপনারা যে কোনো অভিযোগ ওই অফিসের মধ্যে নিয়ে ফালাই দিয়ে আসবেন, আমরা কেন্দ্র এগুলো দেখব। তবে আপনাদের এলাকার কাছে এই অফিসটা আমানত দিয়ে গেলাম। আমাদের পীরমা শেখরা যারা আছেন তাদের নেতৃত্বে আমি চাই বাঙ্গুরাতে একটা আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন হোক, কথা বলেন ঠিক না? যেখানে আমরা 2 লক্ষ লোকের একত্রিত করবো ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা বলেন? চাই কি চাই না বলেন? আমি বলছিলাম, অনেকে বলে হুজুর এই জায়গাতে বেশিরভাগ মাজার কেন? আমি কি এই দেশে মাজার এই সাইডটা হয়েছে কি লেগিয়া তুমি জানো না? আমরা ওই উত্তরবঙ্গে দিয়ে এত মাজার টাজার নাই, এত তরিকা ফন্তি নাই, এইদিকে কেন? আমি কি বাবা শাহজালাল তো এই সাইডে শুয়ে রয়েছে, বুঝছত না? হেদায়েতের নূরের বাণী তো উনি শুনাইছে, এই জন্য এই দিকটা সব তরিকা পন্থীছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এবং কয় সৌদি আরব তৈতা নাই, এখানে কীর্তা কিনলে গিয়া ও সৌদি আরব নায়িকাটা কইছে সৌদি আরবে মাজার ছিল, ইবনু আব্দুল হক নজদী ভাঙছে, এগুলো ইতিহাসে আছে কখন ভাঙছে। আর এই দেশটাতে তরিকা বন্ধ হয়েছে কেন? আমার নবীর প্রতিনিধি নবী বলছে, এ হাসান ভালোই সুস্থ, একবার একটা দমক দিছি, এটা আহল হয়েছে না। বাবার আমার ও একটা মুরব্বী ভালো কথা বলছে, কারণ এখান থেকে নামলে ভালো কি ব্যানারটা দেওয়া যাবে, আমরা ক্যামেরাতে একটা ব্যানারও আসে না। আল্লাহু আকবার, জোরে কর, থাক আস্তে, আমি তো বুঝাচ্ছি। এই দেশে নবী বলছে তুমি যাও, জিজ্ঞাসা আমি কই যাইতাম, কই তুমি হিন্দুলে যাও। লোকটা বলতেছে আমি স্বপ্নে দেখছি নবী রওজার পাশে আমি ঘুমাই গেছি। সুবহানাল্লাহ কোন গেলে গা? নবী রওজার পাশে যাইতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ও আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবারের বাবাজিরা, একটা আশিকে রাসূল আমার নবী রওজা মুবারকে চতুর্পাশে ঘুইরা ঘুইরা জিয়ারত করে। এমন মদিনাওয়ালার প্রেমের জিয়ারত আমরা সবাই চাই কি চাই না? ওই পাগল জিয়ারত করে, জিয়ারত করতে করতে নবী পাকের রওজা মুবারকের মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার ঘুমের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কইবেন। এগুলো তো বাজান গভীর কথা, তো রাত্র গভীর না? ডাক দিয়া বলে আমি ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিন এসে গেছে। আয়েশা আমারে ডাক দিয়া বলে আমি তোমাকে হিন্দুলের রাজত্ব দিলাম, আমি তোমাকে হিন্দুলে প্রচারের জন্য পাঠাইলাম। কি বাবা বাজান কি হইছে? হ্যাঁ না না, মুটমুড়ি বেসলো, বলি আল্লাহ শান শুনতে হবে।
জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, ওলি আল্লাহদের শান শোনা হলে ইবাদত, ওয়া জিক্রু সালিহিনা কাফারা, আর ওলি আল্লাহদের শান শুনলে গুনাহ মাফ হয়ে যায়। আমরা কি গুনাহ মাফ করতে আইছি না? রাত্র কি খুব বেশি হয়ে গেছে গা? আল্লাহ কবুল করো, আমিন কর, আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখালেন, বললেন, হে হাসান, আমি তোমাকে হিন্দুলের ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম। ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে তিনি মনে মনে ভাবলেন, নবীকে আমি স্বপ্নে দেখেছি আর আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, কিন্তু আমি তো হিন্দুল চিনি না, রুট ম্যাপটা কোথায়। এই টেনশন কইরা তিনি রাতের বেলা আবার ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী তার একটা রুট ম্যাপ দিছে। রুট ম্যাপটা দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, মানে এমন একটা জায়গায় পাঠাচ্ছি, ওই জায়গার মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, ওই জায়গার মানুষগুলো নবীকে নবী বলে চিনে না। আল্লাহর হাবিব বলে, ও হাসান। হাসান মানিলে সুন্দর, তিনি সুন্দর ছিলেন, এই জন্য হাসানকে ডাক দিচ্ছে, মহব্বতে ডাক দিচ্ছে। ডাক দিয়ে বলে, হাসান, যেই দেশে আল্লাহর নাম কেউ নেয় না, নবীর নাম কেউ নেয় না, ওই জায়গার মধ্যে তুমি দুইটা অস্ত্র নিয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র? একটা হলো পিস্তল আর একটা হলো মেশিন গান, ঠিক কিনা? ঠিক বলে আঙ্গ দেশে তো লইলামা জায়গা দেখবেন, আন্দোলন করে আন্দোলন হুট করে রাস্তার মধ্যে নামাজ হারিয়ে জায়গা, এটা কি উজনে নামাজ হারিয়ে জায়গা, আর পিছনে দুনিয়ার বাস টাস মানুষ যাত্রীদের কষ্ট, হুট করে নামাজ হারিয়ে জায়গা, আল্লাহ আকবার ডাক মারে, কিতারে বাবা তোর খোঁজ থেকে নাম সদরে পাগল এসব গা। হাই হাই হাই। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে, ও হাসান, দুইটা অস্ত্র নিয়ে যাইবা। একটা অস্ত্রের নাম হলো কোরআন, আর একটা অস্ত্রের নাম হলো সুন্নাহ। আর তোমার মাঝে দুইটা শক্তি রাখবা, একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হিকমত। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর হাবিব বলেন, ও হাসান, মানুষের সামনে ব্যবহারটা সুন্দর করে করবা আর হেকমতে দিনের দাওয়াত দিবা। এই কথা বলার পরে আমার নবী একটা রুট ম্যাপ দিয়া দিছে। রুট ম্যাপটা দেওয়ার সময় আমার নবী হাসানের হাতে একটা আনার ফল দিয়া গেছে। এবার হাসান বলতেছে, আমি ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে রুট ম্যাপটা নিয়ে উঠলাম, আর আমি দেখলাম আমার হাতের মধ্যে সরাসরি আমি আনার ফল পেয়ে গেছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। রাত্রজন বেশি হয়েছে, মাঝে মাঝে একটু শান টান দেয় বাজা। আর আমারে কি তার শান শিয়ান লাগবো? দরকার না, একটু পরে শুরু। আমি আগে ফাউন্ডেশনটা দিতেছি যাতে সাদরা দিতাম পারি। কথা কম ঠিক না বেটে? প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে। হায়াত তো ফুরে যেতেছে গা।
প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষ রেখে আর না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। অর্থ তো বুঝছেন না মজা, অর্থ রইল এটা। আমরা দেশে পুষ্কিনি আসিনিও, হাঁস আসেনি, সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিক কিতা করে, হাঁসের লাগা মালিকের মায়া, ও হাঁসটা বাড়িতে ফিরছে না, ওরে আমার হাঁসটা একটু মায়া দিছে, দুনিয়াতে পাগল হয়ে গেছে হাঁসের লাগিয়া। আল্লাহ কয় বান্দারে তোরা আমি কোটি গুণ মায়া কইরা বানাইছি, তুই যখন খারাপ কাজের দিকে যাস গা, আমি আল্লাহ কইলা তাক না তুমি রহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি তোরে রহমান দিয়া দিছি, গাফফার দিয়া দিছি, এই নামের গুণে তুই একটা ডাক দে, আমি আল্লাহ তোরে কুলে তুলে নিব। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া লয় ঘর, আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাপতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে হো চিশতিয়া নেজামিয়া দরবারের বাবা, কি ভাষাই কথা বললে আপনারা বেলায়ত বুঝবেন। সুবহানাল্লাহ। এবার হাসান বলে আমি স্বপ্নে দেখলাম নবী আমারে একটা আনার ফল দিছে, দিয়া রুট ম্যাপটা দিয়া গেছে কেমনে হিন্দুস্তানে যাব। আমি ঘুম থেকে উঠটা দেখি আমার হাতের মধ্যে সুন্দর একটা আনার ফল, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। কলবে কলবে মিললাম। আস্তে আমার যুবক ভাইয়েরা, আমার কথার সাথে মনটা সেটিং করেন। ব্লুটুথ ব্লুটুথ তাহিরি টু শ্রোতা কানেকশন। এবার তিনি রুটম্যাপটা লইয়া সোজা তিনি হিন্দুস্তানে আসছে, যেখানে আল্লাহর নাম নেওয়ার কেউ আরো জোরে কেউ। গোয়ালঘরের পাশে যাইয়া তিনি বসছে, পাশে বৈশা এমন ভাবে জিকির তুলছে, গোয়াল ঘরের গরুড়ি পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে শুরু করেছে। আর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। পারে কে যাবি নবীর নৌকাতে, বাজান এই নৌকাটা কি আপনার মেঘনা নদীর নৌকাটা? তাহলে এই ডাবলির গোষ্ঠীকে আমার ওয়াজ বুঝবো? পারে কে যাবে নবীর নৌকাতে, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে। বাবাজি আসল কথা কইতাম নিও, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা। কমাস না, পতলা খাওন খাই, কুট লাগাইছি মোড়া হইবার লাগে, এরপরে মোড়া দেখা যায় না, পিছন দিকে বালিশ দিছি সুবা লাগাল ভাই না। কি মাশাআল্লাহ গোডাউন। আরে ইমাম সাহেব দিকে তো আমার যাতে যাতে মিলছে, আমরা মহব্বত আছে, এটা আবার আপনারা বুঝতেন না। ইমাম সাহেবের সম্মান করবেন, কারণ ইমাম সাহেব হলো সমাজের নেতা, কথা বলেন ঠিক কি না?
হয় মুয়াজ্জিনকে সম্মান করবেন আলহামদুলিল্লাহ গণ একটু আগে যে সিল্লি মাসে ড্রোন উড়াইছি নাকি তা ড্রোনের কথা কয়া লাভ নাই এক মাহফিলে ড্রোন উড়াইছে আপনারা উলুমুরিয়াতে এক বুড়া বেড়া লাড়ি হয়ে হারিয়েছে বাঙ্গালি তো বেড়া আগের কালের না মনে করছে সংগ্রামের হুইসেলটা বুঝাই পড়ছে আগের মানুষ না আমি মেয়ে বাঙ্গেন না এটা আমি এটা ড্রোনে না ও আচ্ছা আমি কিন্তু বুঝছি মারা বাসুর এখন নাকি লেখা বাজে না বাবা আছে যার গায়ে দেখলে তারে আরে কে যাবি নবীর নৌকাতে আয় যারা জান্নাতের টিকিট বেছে আর ওই ডাব্লিউ কথা কন ঠিক না বেটে আমার যুবক ভাইয়েরা হাই রে আমার মানটা কষ্ট হইতেছে নাকি আবার আবার কোন যে হুজুর ফাগলামি শুরু করছে তাই হুজুর হাইচ জানেন না আপনারা অক্ষণ নরম অক্ষণ গরম কখনো হাসে কখনো কাঁদে আবার কখনো জাগ্রত হয় কথা বলে ঠিক না বলে গোয়াল ঘরের পাশে যাইয়া বৈশা কার জিকির করে গোয়াল ঘরের রাখাল দেখা ফলাইছে এই লোকটা কেডারি এমন ভাবে এখানে জিকির শুরু করছে এবার তার মালিক আইসা কয় তোমার বাড়ি কই তুমি কার জিকির করো আমারে আর তোমারে যে বানাইছে আমি তার জিকির করি ওই বেড়াই কয় আমরা তো এই আল্লাহর মানি না নাউজুবিল্লাহ কোন কি লিখে ডাক দিয়ে কয় এই দেশের মধ্যে এই জিকির চলে না এখান থেকে বের হয়ে যাও এবার ওনাকে এখান থেকে বের করে দিল কিন্তু বের করে দেওয়ার পর বাজান আমার গরুগুলা যে বসে গেছে আর দাঁড়াই না রাখাল ডাক দিয়া কয় মালিক আমরার গরু তো দাঁড়াই না কয়টা মনো ওই মৌলবীর কারিশমা যাই কস না কি করছে না করছে এই জন্য বলি আল্লাহদের ভিতরে আলোতে বৈশা থাকবে ছাপি তোলা আর খবর হইয়া যাবে প্রেম তোলা আর দেখার ক্ষমতা আছে না না কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে চিশতিয়া তরিকার একজন লোক এই আমার চিনো তুমি আমার মনে হয় চিনছো না তুমি আমি তাহির হুজুর এখন দেখবা তোমার সাথে কলিজার ভিতরে ঢুকে গেছি গা বেয়াদবি করবা তোমাকে ফেলে দিব মানে দূরে সরাই দিব আর ভালো যদি আদব থাকে তোমার স্যান্ডেল দিয়ে আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব তুমি জানো আমি কোন জায়গায় হাত দিছি এখন তাকাইব চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে বায়াত হয়েছেন না আপনার দরবার হুজুর কি বলছে আদব নিয়ে ঢুকবা আদব নিয়ে বাইরে ভিতরে নূর পয়দা হবে এই নূর চোখ দিয়ে বের হবে রাস্তার একটা ফকির মুসি স্কুলে পড়ে কলেজে পড়ে মুদিমানের ব্যবসা করে রাস্তায় রিক্সা চালায় আরেকটা ছেলে বড় আলেম খবর নিয়ে দেখো আলেম জালেম হয়ে গেছে রাস্তা রিক্সাওয়ালা গোলামি কইরা আদবের কারণে ওলি আল্লাহ হয়ে গেছে হাত তুলে বলো ঠিক কিনা বলো মস্কারা করো বুঝো কিছু আদবে আউলিয়া কি আদবে আর বর্গ আদবে কি এই যে চোখের জ্যোতিতে এক লোক রওনা দিছে খালাম্মার বাড়িতে যাবে কার বাড়ি জঙ্গল দিয়া রওনা দিছে হঠাৎ করে একটা পাখি তার কাপড়টারে নষ্ট করে দিছে আল্লাহর ওলি শুধুমাত্র এমনে চাইছে এই যে পাখিটা জইল্লা নিচে পড়ে গেছে শিকার করতে গেলে কি লাগে বন্ধু তীর গোলাইল লাগে তাকাইছে পড়ে গেছে তুমি এই শক্তি কি শক্তি এটা বেলায়েতের শক্তি এরপর না বুঝলে আরো বুঝাই
মুসল্লাটা কই? এই দেখেন নামাজের মুসল্লাটা সুরমা নদীর মধ্যে বিছাই দিছে। আবার শাহজালাল উঠছে, উঠটা জানা নামাজের মুসল্লা দিয়ে হারিয়ে গেছে। আরে বাবা এটা কি? এটা আধ্যাত্মিক শক্তি। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবীর নবুয়তের ছায়া মোবারক। কথা বলেন ঠিক কি না বলেন? তো এই চোখের মধ্যে কি প্রেম লাগবে না? লাগবে। জবানে প্রেম লাগবে না? এই চোখটার তো আপনি নষ্ট করে ফেলছেন মোবাইলের মাধ্যমে। তা আপনি নূর বুঝবেন কেমনে? আপনি তো নূর চিনেন না। চোখের মধ্যে একটা বেলায়েতের পাওয়ার আছে না নাই? কাল নজর, বদ নজর, প্রেম নজর, নজরে নজরে পার্থক্য। এজন্য মানুষের সামনে কখনো খালি গেঞ্জি খুললে হাঁটবেন না। মানুষ বড় ভয়ঙ্কর, দেখবেন সরিষা ক্ষেতের পাশ দিয়া 5 দিন যদি একটা মানুষ যায় গাছগুলা মরে যায়। এত বিষাক্ত মানুষ। মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কাপড় নষ্ট হয়ে গেল, পাওয়ার আছে চোখের মধ্যে, এবার তাকানোর পরে পাখিটা পড়ে গেছে। দেখছেন ওই দিক দিয়ে খাজা গরিবের আওয়াজ চলে গেছে, কিচ্ছু বলে নাই, গরু গোলা বসে গেছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। সাবিতল আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইব, আর প্রেমের আগুন যদি শৈল লাগিয়া জায়গা পানির মধ্যে ডুব দিলে প্রেমের আগুন নিত না। কথা কন ঠিক না বেটি? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই প্রেম চাই না মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, ইলিয়াস চিশতির লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। রে প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার সিরাজউদ্দিন মরে না। ঠিক না? কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আপনার মন এলোমেলো হয়ে গেছে। দিলটা যদি নরম করতে না পারেন, ব্রেনটাকে যদি সতেজ করতে না পারেন, এত ভারী ওয়াজ আপনি ধরে রাখতে পারবেন না। পাখিটা কাপড় নষ্ট করলো, বিনা তারে কানেকশন লাগাইয়া দিল, পাখি জ্বলনা পড়ে গেছে। জংলায় ঘুইরা ঘুইরা দেখতেছে কোনো বাড়ি ঘর আছে কিনা, যে এই বাড়ির মধ্য থেকে পানি দিয়ে তিনি ময়লাটা পরিষ্কার করবেন, কিন্তু কোনোভাবে বাড়ি পান নাই। হঠাৎ করে একটা বাড়ি পাইছে, ওই বাড়ির মধ্যে যাইয়া দেখে দরজা ভিতরটা লাগানো, আর বাড়ির সামনে একটা কূপ আছে, কূপের পানি উতলাইতেছে। তিনি মনে মনে ভাবলেন ঘরের দরজা ভিতর দিয়া লাগানো, এবার পানিটা নিজের হাতে ধইরা ময়লাটা পরিষ্কার করি। আল্লাহর ওলি পানিটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র ব্যবহার করতে গেছে, তিনি মনে মনে কয় বিনা অনুমতিতে পানি ব্যবহার করা যাবে না। আল্লাহর ওলিরা কাহারু হক মাইরা খায় না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি ভাষায় কথা বলবো, শুনে যান, শুনে যান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যে বলে দিয়েছেন, মানুষের চোখের মধ্যে এমন একটা নূর আসে, নূরের আলোতে সব দেখতে পারে। এই জন্য আল্লাহর ওলি পানিটা ব্যবহার করে নাই। আর আমার দেশের মধ্যে রোডের পাশে ডাব গাছ আছে, ডাব চুরি করে দিনে রাইতে
আবার বাড়ির পাশে পুষ্করিণী আছে, বৃষ্টি হইলে কারেন্টের জাল মারে। আবার দেখবেন বাড়ির পাশে বড়ই গাছ, ডিল মাইরা মাইরা বড়ই পাইরা খায়, মালিকের কাছে কয় না। আল্লাহ বলে বান্দারে দুইটা অপরাধ আমি ক্ষমা করব না, একটা হলো আমি আল্লাহর সঙ্গে শিরিক করলে ক্ষমা করব না, আর 2 নাম্বার হলো যারা বান্দার হক মাইরা খায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। আপনারা জবান খুলে বলেন গুনাহ মাফের মালিককে। এরপর আল্লাহর ওলি ওই পানিটা হাতে নিয়ে ডিল মাইরা ফালাইয়া ঘরের দরজার কাছে যাইয়া বলে ঘরে কে আছো? কোনো আওয়াজ হয় না। এবার হঠাৎ করে কানটারে দরজার মধ্যে লাগাইলো। আল্লাহর ওলি বলেন আমি যখন ডাকলাম কে আছো, আমি হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে থেকে একটা মহিলা করুণ সুরে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন সুন্দর কোরআন তেলাওয়াত। ও চাপি তলার মা, ও বাঙ্গরার মা, এখনো সময় আছে। পেটের মধ্যে বাচ্চা নিয়ে গালাগালি কইরো না গো মা। পেটের মধ্যে বাচ্চা নিয়ে তোমরা সারাদিন গল্প গজব কইরো না। পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য মহিলাটা ছেলেটা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি ডাক দিয়ে কি করে কে আসো? আমার একটু পানি লাগবো। ঘরের ভিতরে মহিলা কোনো জবাব দেয় না। এরপরে দ্বিতীয়বার ডাক দিলেন ঘরে কে আসো? মহিলা কোনো জবাব দেয় না। তৃতীয়বার ডাক দেয় ঘরে কে আসো? মহিলা কয় কেন? কয় আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছে, আপনার বাড়ির কূপ আছে, আমার একটু পানি লাগবো। মহিলা ভিতরের দিকে ডাক দিয়ে কয় আমার বাড়িতে পানি ঠিকই আছে, কিন্তু আমি পানি দিতে পারবো না। বাহির থেকে আল্লাহর ওলি কয় আপনি কেমন কোরআন শরীফ পড়েন? আপনার ভিতরে যদি মানবতা না থাকে আপনি তো ধর্মই বুঝলেন না। এবার ডাক দিয়া বলে আপনি কেমন কোরআন তেলাওয়াত করেন? আমি পানি চাইছি, আমারে পানি দেন নাই, তাইলে আপনি কোরআন তেলাওয়াত কইরা কি লাভ হবে? জীবে যে দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না, ঠিক না? আর ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয় ও বান্দা পাগলামি কইরো না, আমি কিন্তু পাখি না যে আমার জ্বালায়া দিবা। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে বন্ধু, সহে না পরা আনে দয়াল রে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে, ঠিক কিনা? এবার ওই লোকটা বাহির দিকে ডাক দিয়ে ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, রাস্তা দিয়া মহিলারা যাই তো দেখলাম না। ঘরের মধ্যে বইয়া রইল। কয়েক কিলোমিটার দূরে ঘটনা ঘটছে। এই মহিলাটা জানলো কেমনে? আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব এ দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না। আধারে ঘরে রাসূল বিনে দরদি কেউ আপন কেউ হবে না। আমি কই না মনের কথা কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহর ওলি কি করে জানেন? আম্মা আর পানি লাগবো না, প্রেমের বিশ্বে দর্শে গো সাহারে, আর পানি লাগবো না গো মা। আগে বলেন না আমি যে 2 কিলোমিটার দূরে পাখিরে জ্বালাইছি, আপনি দেখলেন কেমনে? আপনি কি ঘটনাস্থলে ছিলেন? মহিলা বলে না আমি সেখানে জীবনেও যাই নাই। তাইলে ঘরে বইয়া দরজা জানালা লাগানো আপনারে কি কেউ খবর দিছে নাকি? কয় না খবর দেই নাই, আমি ঘরের দিকাই দেখছি, ঘরের দিকাই দেখছি, ঘরের দিকাই দেখছি। আমি যে বলছি ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আমার
আমার আল্লাহ তাদের ভিতরে একটা নূর দিয়া দেয়, এই নূরটা চোখের জ্যোতিকে বাড়াইয়া দেয়। যদিও ঘরের দরজায় প্রাচীরের ভিতরে বসা, কিন্তু বাহিরেও দেখার ক্ষমতা আছে না না। হাইরে ও চাবি তোলার বাবা, চিশতিয়া নিজামিয়া দরবারের বন্ধু, রাত্র 11:30 বাজা গেল রে বাবা। এরপরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, যে বলছেন যে তাদের চোখের মধ্যে নূর আছে রে, নূর আছে রে। বন্ধু, এই নূরের আলোতে তারা দেখতে পারে। ওই মুহূর্তে হুজুর আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আম্মা আমার পানি লাগবে না। আপনি কেমনে দেখলেন? গোলাপ ফুলে যাহাই আছে, বেলি ফুলে তাহা নাই। বেলি ফুলে যাহাই আছে, হাসতাহে নাই তাগা নাই। ঠিক কিনা রে বাবা? এবার আল্লাহর ওলি কেমনে দেখলেন? এখন ভিতর থেকে মহিলা ডাক দিয়া কয়, আমি তো পাখি জ্বালাইতে পারি না, তুমি কেমনে জ্বালাইলা? আর মানে বোঝা গেল এক এক ওলি আল্লাহর এক এক খেলা, এক এক চন্দ্রে আমার আল্লাহ এক একটা পাওয়ার দেয়। কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া বলে, মা আপনি এই ক্ষমতাটা পাইলেন কেমনে? এত বড় পাওয়ার আপনি দেখাইলেন কেমনে? কেমনে অর্জন করলেন? ও আমার চাবি তলার মা বইলা দিয়া যায়, প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করবেন গো মা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন বার্ধক্যকালে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। মা ওই মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা আমি ঘর থেকে কেমনে দেখছি জাননি? আমার জীবনে আমি কোনোদিন সকালবেলা কোরআন শরীফ না পড়া সকালের সূর্যের আলো দেখি নাই। আমি যখন দরজা লাগাইয়া তেলাওয়াত করি, তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন একটা রহমতের নূর দিয়া দিছে, এই নূরের আলোতে আমি সামনে তাকাইলে দেখার ক্ষমতা দিয়ে দিয়েছে। বাবা এবার মহিলা ডাক দিয়া কয়, ওই আল্লাহর বান্দা আপনি কেমনে পাখিটারে জ্বালায়া দিলেন? তাকানো মাত্রই পাখিটা পড়ে গেছে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, মাগো তোমার মতো এমন একজন আমার মা আমার জন্য দোয়া করেছে। দিল নরম করেন, বেলায়েতের ওয়াজ করতেছি, ইমোশন বলছি না, দুনিয়াবি কথা বলছি না, বাস্তব কথা বলছি। ডাক দিয়া কয়, আমার আম্মা আমার একদিন রাতের বেলা বলছিল জানালাটা লাগা। আমি জানালা লাগাইতে গেছি, 2টা পাট আছে, কিন্তু আমার মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। আমি যে মারে জিজ্ঞাসা করবো মা কোন পাটটা লাগামু, জিজ্ঞাসা করলে মা উল্টা ফিরে কষ্ট পাবে। এই জন্য আমি রাতের বেলায় উপরের পাটটা একবার লাগাই, নিচের পাটটা আরেকবার লাগাই। এইভাবে আমি সারা রাত মাকে বাতাস খাওয়াইছি। মা ঘুম থেকে উঠে আমার ডাক দিয়ে বলে, বাসাদন তুমি কি এখানে দাঁড়ায় কেন রইলা? তুমি কি ঘুমাও নাই? ওই ছেলে ডাক দিয়ে কই, মা গো তুমি আমার সন্ধ্যা বেলায় বলছো আমি জানালাটা লাগাইবার জন্য, কোন পাটটা লাগামু কোন পাটটা খুলমু তুমি আমারে বলো নাই। এই জন্য আমি একবার উপরেরটা লাগায়া নিচেরটা খুলছি, নিচেরটা লাগায়া উপরেরটা খুলছি, যেন সমান তালে বাহিরের বাতাসও আসে, একটু নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। মা আপনার সুখ দেওয়ার জন্যে সারা রাত আমি জানালার পাশে দাঁড়ায় রইলাম। মা চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লাটা হাতে নিছে, নিয়া সুন্দর করে উজু কইরা মা দুঃখিনী নামাজের বিছানায় দাঁড়ায় গেছে। যাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ যেই সন্তান আমি মায়ের সুখের জন্য সারা রাত কাটাইয়া দিছি, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার চাবি তলার বাবা, বাঙ্গুরা থানার বাবা,
আমি বলছি ওলি আল্লাহর চোখের সামনে যাইয়া চোখ তুললা বেড়াগিরি করে কথা কইেন না। যদি বাহাদুরি দেখান তাইলে জীবন শেষ হয়ে যাইব। আপনারা জবান খুলে বলেন ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার? আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহকে সম্মান দিয়েছেন। তাই তো খাজা গরিবে নওয়াজ যখন তার বের করে দিছে, যাওয়ার পরে এমন একটা জায়গায় যায় আস্তানা গাড়ছে। এই আস্তানাটার পাশে আছে একটা ছোট্ট নদী, আনা সাগরের পানি। এবার একজন প্রতিনিধিকে পাঠাইলেন খাজা গরিবে নওয়াজকে শেষ করে দেওয়ার জন্য। ওই প্রতিনিধি যখন খাজা গরিবে নওয়াজের কাছে গেছে, যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের চেহারা দেইকা ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিদের জালালি সুরত আছে না নাই? আরো বড় করে কন্যা আছে না নাই? এটা আমার সাথে বিনয় বিনয় কইলে কি অসুবিধা হইব? আরে দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে এ জাদগ, সবাই দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিবা মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা। আরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে রে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহর ওলিকে যখন সে জাদু করতে গেছে, কত ধরনের কত পলিসি করলো, খাজা গরিবে নওয়াজরে কিছুই করতে পারলো না। এবার খাজা গরিবে নওয়াজের কাছে পরাজিত হইয়া সাথে সাথে লোকটা কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। এবার মুসলমানের খেলা শুরু হইয়া গেছে। লাঠি লাগে নাই, ছুটা লাগে নাই, প্রেমের আদর্শ দিয়া খেদমত শুরু হইয়া গেছে। ও বন্ধুরি, শুধু তাই নয়, সব নদীর পানি ব্যবহারের জন্য খাজা গরিবে নওয়াজকে নিষিদ্ধ করা হলো। আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে আছে? আল্লাহ যদি থাকে আমাদের কোনো অসুবিধা আসেনি। এই জন্য ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদে পিছনে বিপদ, কিন্তু আমার আল্লাহ যদি দয়া করে পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে? আমারে তো বাজান বহুত ধরনের যন্ত্রণা দিতেছে। সোজা মানুষটা ফায়া মামলা দিয়া কে চালাইছে না? দুঃখ নাই, দুঃখ করি না, কপালে যা আছে তাই হবে। কয়েকটা গ্রুপ ঢুকছে, আরেকবার আওয়াজ করে দেখো। সুন্নিরা কি সন্ত্রাসী করে? কাহার হক নষ্ট করে? দেশের অরাজকতা সৃষ্টি করে? কিন্তু এই যে আমরা ভদ্র, এই ভদ্র থাকে এক শ্রেণীর মানুষ দুর্বলতা মনে করে। এই জন্য আমরা ঘুরে দাঁড়াই গেছি। ইনশাল্লাহ কোন কি লেগা এবার সুন্নিরা যে দিকটা যাবো একসাথে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। এবার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ। আল্লাহু আকবার। রাজি আসেননি? ফারিনা বাজার আপনারা লাগে, আপনারা মানেন না কথা। যদি মানতেন, ফারাফারি করিস না, বাদ দে, দরবার লাগাইস না। আল্লাহু আকবার জোরে কর। এক থাকবেন ইনশাল্লাহ। যে কথাগুলো শুরুতে কইছিলাম মনে আসেনি? কোন দিকে যাইবেন বিচার করে যাইয়েন। যারা টিকিট বেচার সাথে যান যাব, যারা মাজার ভাঙ্গে
লাশ তুল্লা ফুরা। দেশকে যারা ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, তাদের সাথে আমরা যাব। কথা বলেন ঠিক কি না? এবং এটার জন্য আমরা প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বলেন না কেন? জবাব হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ আমরা গোপনে গোপনে চালাইছি প্রচার। এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। নাটক কম করো প্রিয়। কেউ বাইতে ফোন দিছে? ও বেড়া, জিকিরটা যখন শুরু করতে বোধ দিতেছে, লোক কন্যাদের বেশি ভালো দেখতেছি না, শানের লেগে ভাগল সব না। আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে আজকে। আমার বিষয় দিয়েছেন, এই জন্য আমি বিষয়ের উপরে কথা বলতেছি। বলি আল্লাহ শান মান নিয়ে অতকান কি দেখাইছি? একটা কয়েকটা গজল গান, একটা শান গান। রাজি আছে না নাই? ফাইলে নিরালাহি গো নবী, আওয়াজটা জুড়িব। এই পাগলা নাজিম, জিকির লস না একটা একটা দেশ না কুড়াটা রাত্রে কটা বাজারে আমি 11:30 ইসলাম নাকি তা? এই শোন, আরে এটা কাহিনী লাগে একটা দুইটা ব্যাপার না বেটা, কি কথা বলছিস? না জিকির তো রয়ে গেছে, কতক্ষণ ঠিক না বেঠিক? আজকে কি রাত্রে আর কোনো মাহফিল রাখছি না কিতা? বলে আর দরবার তো ফইরা থাকলো বালা। ইয়া তাবারও কাছে নেই, আমার গাড়ির ছেলে দিয়ে দিয়ে ইনশাআল্লাহ ভিতর ভেন্নি মন করে আমার গাড়ির ছেলে দিয়ে দিয়ে। আমি আবার অনেক দূর কিশোরগঞ্জ যাবো তো, রাত্রে বৈরব পারি, এটা মেরা দিব ইনশাআল্লাহ।